ধরুন এই বক্সটি সমান $1 মিলিয়ন, তাহলে এখানে 10 মিলিয়ন, এখানে 100 মিলিয়ন, আর এখানে 1 মিলিয়নের তুলনায় $1 বিলিয়ন। আর এই সংখ্যাকে 424 দ্বারা গুণ করলে হবে বর্তমানে ইলন মাস্কের নেটওয়ার্থ। আর এখানে আপনি হয়তো কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে 9 to 5 অফিসের জব নিয়েই ব্যস্ত। আপনার তেমন কোনো সেভিংস নেই। বাড়তি মূল্য বৃদ্ধিতে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। হয়তো আপনার প্রিয় গাড়িটি কিনে আপনি ঋণে জর্জরিত। হয়তো আপনি একজন স্টুডেন্ট, নেই কোনো সেভিংস, নেই কোনো স্কিল। ভাবছেন পড়ালেখা শেষ করে ভালো বেতনের জব করবেন, কিন্তু বাংলাদেশে জব কোথায়? সম্পত্তি, টাকা, বড়লোক হওয়া, এগুলো যেন অপূরণীয় স্বপ্নের মতো। আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার দেখে নিজেকে প্রশ্ন করছেন কিভাবে তারা বিলিয়নিয়ার হয়ে গেল। আপনার নিজের বয়সের বিলিয়নিয়ার দেখলে আপনার মনে আরও পীড়া দেয়। আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন, আপনি রাগান্বিত হয়ে যান। নিজেকে বলেন বিলিয়নিয়াররা তো লাকি, তারা বড়লোক হয়ে জন্মগ্রহণ করেছে, তারা স্কিলফুল। আর এদিকে আপনি আনলাকি, আপনার স্কিল নেই, আপনার রিসোর্স নেই। ভাবছেন টাকা সুখ দিতে পারে না, সারা জীবন আপনি এমনই থাকবেন। কিন্তু আমি বলবো আপনার ধারণা ভুল। অবশ্যই এই অবস্থা থেকে বের হয়ে ধনী হওয়ার পথ আছে। ধনী হওয়ার পেছনে সায়েন্টিফিক থিওরি। আপনিও ধনী হবেন, আপনার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ হবে। এইসব বলাই আপনি কি আমাকে মিথ্যাবাদী বলবেন? আপনি যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনার ধারণাই পাল্টে যাবে। আপনি বুঝে যাবেন মুদ্রার অপর পৃষ্ঠাটা, যা আমাদের কখনো দেখানোই হয়নি। কিন্তু এই জার্নি অনেক কঠিন, যা স্ট্রাগলে ভরপুর, আছে অনেক উত্থান পতন। অনেকেই সেই জার্নির শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না, আর যারা পারবেন তারা স্বপ্নগুলোকে পূরণ হতে দেখবেন। পাবেন ফিনান্সিয়াল ফ্রিডম, পাবেন অভাবের জীবন থেকে চিরতরে মুক্তি। সো আর ইউ উইথ মি? সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। টাকা নিয়ে আপনার ভাবনা কি? এটা কি এমন কোনো জিনিস যার জন্য আপনার কাজ করতে হয়? এটা কি অর্জন করতে হয়, নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়? টাকায় কি সব সমস্যার মূলে? আপনি কি আরও বেশি টাকা পেতে মরিয়া? আপনি কি শুধু টাকার পেছনে দৌড়াচ্ছেন? আমাদের মনে একটা ভাবনা আছে, টাকা, সম্পত্তি সব কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। আর আমরা যারা মিডল ক্লাসে আছি, আমাদের মনে একটা ভাবনা আছে, সারা জীবন মিডল ক্লাস ট্র্যাপেই থাকতে হবে। অন্যদিকে আপনি ভাবছেন খুব বেশি হার্ডওয়ার্ক করবেন, এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হবেন। কিন্তু অপ্রিয় সত্য হলো আমাদের স্কুল কলেজ এইসব সম্পর্কে কোনো শিক্ষাই দেয় না। এই জন্যেই টাকা সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা আছে। তাই হার্ডওয়ার্ক করেও আপনি ফিনান্সিয়াল ফ্রিডম গেইনের জার্নিতে ব্যর্থ হবেন। তাই আজকে আমরা টাকা সম্পর্কে আপনার সকল ভুল ধারণা ভাঙতে যাচ্ছি। ওয়েলথএক্সের তথ্য মতে পৃথিবী যারা সুপার রিচ, অর্থাৎ যাদের সম্পত্তি $30 মিলিয়ন বেশি, তাদের মধ্যে 68%ই সেলফ মেড রিচ, অর্থাৎ তারা শূন্য থেকে নিজের পরিশ্রমে ধনী হয়েছেন। ওয়ারেন বাফেট সেলফ মেড, হাওয়ার্ড শার্লস সেলফ মেড, জেফ বেজোস সেলফ মেড, ইলন মাস্ক সেলফ মেড। তারা কি এমন জানে যা আপনি আমি জানি না, যার কারণে ধনী হওয়ার সকল পরিকল্পনা আপনার ব্যস্তে যাচ্ছে? আসলে আমাদের মানি আর্নের থিওরিটাই ভুল। আমাদের মাথায় একটি 2 ডাইমেনশনাল কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে যে চাকরির স্যালারি দ্বারাই টাকা উপার্জন সম্ভব। তাই আমাদের শিক্ষার একমাত্র পারপাসই যেন চাকরি পাওয়া। আপনি বলতে পারেন এতে সমস্যা কোথায়? আমি অনুমান করতে পারছি আপনি জীবনে অল্প সময়ে বেশি টাকা উপার্জন করতে চান। আর এটাই যদি আপনার গোল হয়, তবে টাকা উপার্জনের চাকরির কনসেপ্টটি আপনার জন্য ভুল। আমাদের সবার কাছেই সবচেয়ে মূল্যবান একটি সম্পদ রয়েছে, যা একবার হারিয়ে ফেললে আর কখনোই ফিরে আসে না, আর সেটি হলো সময়। একটি চাকরিতে আপনার স্যালারি কত হবে সেটি নির্ভর করে আপনার দেওয়া সময়ের উপর। আপনার স্যালারি যদি 50,000ও হয়, তবে কোটিপতি হতে আপনার 18 বছর লেগে যাবে। কিন্তু বাংলাদেশের সিনারিওতে 50,000 স্যালারিতে 5,000 টাকা সেভ করাও অনেক টাফ, আর সাথে ইনফ্লেশন তো আছেই। তো একসময় কোটিপতি হয়ে দেখবেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আর আপনার সবথেকে মূল্যবান সম্পত্তি সময় তা আপনি হারিয়ে ফেলছেন। তাহলে আপনি আবার নিজেকে প্রশ্ন করতে পারেন কিভাবে তারা
এত অল্প বয়সে সেলফমেড বিলিয়নিয়ার হয়ে গেল? তারা কি এমন জানে যা আমরা জানি না? আসলে তারা টাকা সম্পর্কে আপনি আমি থেকে অনেক গুণ বেশি জানে। তারা জানে টাকাকে কিভাবে নিজের জন্য কাজ করাতে হয়। আপনাকে টাকার পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে। পুঁজিবাদী সমাজে আমাদেরকে আমাদের ভ্যালু অনুসারে আমাদেরকে পেড করা হয়। তার মানে মোর ভ্যালু মোর ইনকাম। আর এই ভ্যালুর মার্কেট হলো আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব, আপনার শহর, আপনার দেশ। অনেকেরই অভিযোগ ফুটবল প্লেয়ারদের কেন এত বেশি পে করা হয়। যেমন নেইমারের আল হিলালে ট্রান্সফারের ফি ছিল 90 মিলিয়ন ইউরো। আমরা আগে বলেছি পে করা হয় ভ্যালুর উপর। মানুষ একটি ফুটবল ম্যাচ দেখতে অনেক টাকা খরচ করতে রাজি আছে। জনপ্রিয়তার কারণে লোক সমাগমও অনেক বেশি হয়। মানুষ বেশি মানে বিশাল মার্কেট। বড় মার্কেট দেখে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ইনভেস্ট করতেও রাজি হয়। মোট কথা, ভ্যালুর উপর সব কিছুই ডিপেন্ড করে। আপনাকে মনে রাখতে হবে বেশি হার্ডওয়ার্ক মানেই বেশি মানি এমনটা নয়। খেয়াল করবেন, একটি অফিসে একজন ক্লিনার সারাদিন এত পরিশ্রমের পর যে স্যালারি পায় তার তুলনায় এসি কেবিনে বসা অ্যাকাউন্টেন্টের স্যালারি অনেক গুণ বেশি হয়। এখানের পার্থক্যটাই হচ্ছে ভ্যালু। কারণ ক্লিনারের কাজ যে কেউ করতে পারবে, তাকে যে কোনো সময় রিপ্লেসও করা যেতে পারে। কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট যে কিনা বছরের পর বছর ব্যয় করেছে এই স্কিল অর্জন করতে, যে কিনা 1000 কোটি টাকার ট্যাক্স সেভ করতে পারে, তাই অ্যাকাউন্টেন্টের মার্কেট ভ্যালু বেশি হয়, তার স্যালারিও বেশি। কিন্তু আগে বলেছি জব সিস্টেম অল্প সময়ে ধনী হওয়ার উপায় নয়। তাহলে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ মার্কেটে এমন কী ভ্যালু প্রোভাইড করেছে যে তারা অল্প সময়ে মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেল? টাকা ইনকামের প্রথম উপায় হচ্ছে প্রবলেম সলভ করা। আপনি যত বড় প্রবলেম সলভ করতে পারবেন তত বেশি ভ্যালু ক্রিয়েট হবে। আপনি যদি $1 মিলিয়ন প্রবলেম সলভ করতে পারেন তাহলে $1 মিলিয়ন ইনকাম করতে পারবেন। $1 বিলিয়ন প্রবলেম সলভ করতে পারলে $1 বিলিয়ন ইনকাম করতে পারবেন। অ্যামাজনের কথাই চিন্তা করুন। তারা আপনার অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। অল্প সময়ে কম দামে ঘরে বসে ইচ্ছে মতো কেনাকাটা করতে পারছেন। $1 বিলিয়ন প্রবলেম সলভ করায় জেফ বেজোস আজকে মাল্টি বিলিয়নিয়ার। তাই আপনাকে টাকার পেছনে না ছুটে প্রবলেম খুঁজতে হবে, আর প্রবলেমের সলিউশনকে ঘিরেই আপনি বিজনেস শুরু করতে পারবেন। তার মানে এই নয় যে আপনি আরেকটি ফেসবুক বা অ্যামাজন তৈরি করে ফেলবেন। আপনার আশেপাশের মার্কেট, মানুষের নিড এইসব ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনাকে একটি ভ্যালিড প্রবলেমের ভ্যালুয়েবল সলিউশন খুঁজে বের করতে হবে। আপনাকে শুধু প্রবলেম সলভ করলেই চলবে না, দেখতে হবে তার মার্কেট ডিমান্ড কেমন এবং দেখতে হবে এটি স্কেলেবল কিনা। ধরুন আপনি একটি রেস্টুরেন্ট দিলেন কিন্তু এটি স্কেলেবল নয়। অন্যদিকে একটি ফুড ব্র্যান্ড স্টার্ট করলেন, এটি স্কেলেবল। আপনি একটি সফটওয়্যার বানালেন যা স্কেলেবল। কারণ আপনি যদি সফটওয়্যারটি তৈরি করতে পারেন তাহলে ট্রান্সপোর্ট, প্রোডাকশন, ম্যান পাওয়ার, ফ্যাক্টরি এসবের চিন্তা না করেই অল্প সময়ে অনেক বেশি কপি তৈরি করে মার্কেটে পৌঁছে দিতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে যেন আপনার সবচেয়ে মূল্যবান অ্যাসেট সময় অপচয় না হয়। আপনি একটি ইয়োগা ক্লাস নেওয়া শুরু করলেন, ঘন্টায় 10,000 চার্জ করলেও এটি স্কেলেবল নয়। কারণ আপনি যদি দিনে 4টি ক্লাস নেন এবং প্রত্যেক ক্লাসে যদি 100 জন করে নেন তবে সর্বোচ্চ 400 জন মানুষের কাছে পৌঁছাতে পারবেন, যা একদিকে আপনার সময় অপচয় করবে, অন্যদিকে এটি স্কেলেবলও নয়। কিন্তু আপনি যদি তা ভিডিও করে অনলাইন বেস্ট করেন তাহলে তা স্কেলেবল। তখন আপনার অল্প ইফোর্টে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থাকবে। আপনাকে এমন একটি অটোমেটিক সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে আপনার অনুপস্থিতিতেও কাজটি চলতে থাকে। যে সকল কাজ আপনি করলে বেশি সময় অপচয় হয় সেই ক্ষেত্রে আপনার চেয়ে দক্ষ কাউকে হায়ার করতে পারেন। এক্ষেত্রে আপনার কাজটি আপনার টাকা করে দিচ্ছে। আপনার বেঁচে যাওয়া মূল্যবান সময় অন্য গুরুত্বপূর্ণ দিকে ইমপ্লিমেন্ট করতে পারেন। মনে করুন আপনি একটি প্রবলেম সলভ করে একটি বিজনেস দাঁড় করে ফেললেন। এই সময়ে আপনার কাছে 2টি পথ খোলা থাকবে। তার আগে একটি কাহিনী শুনুন। 2012 সালে ফেসবুক ইনস্টাগ্রামকে 1 বিলিয়নে কিনে নেয়, কিন্তু যার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 5 বিলিয়ন। পেপ্যালকে ইবে কিনে নেয় 1.5 বিলিয়নে, যার মার্কেট ভ্যালু আজ 88 বিলিয়নে দাঁড়িয়েছে। তাই আমরা বলছি না আপনি একটি নেক্সট পেপ্যাল বা নেক্সট ইনস্টাগ্রাম তৈরি করে ফেলেন। আপনার পরিশ্রমের ফলে যে স্টার্টআপ তৈরি করলেন তা ছোট হোক,
তারপরেও তার ভবিষ্যৎ ভ্যালু সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে এ বিষয়ে বিলিয়নিয়ার মাইন্ডসেট অর্থাৎ দূরদর্শী চিন্তা রাখতে হবে। চলুন অপশনগুলোর দিকে ফিরে আসি। উদাহরণগুলোর মতো আপনার স্টার্টআপটিও বিক্রি করে দিতে পারেন। অন্যদিকে যেহেতু আপনি প্রবলেম সলভ করে একটি ভ্যালিড স্টার্টআপ দাঁড় করিয়ে ফেলছেন, তাই এর ডিমান্ডের উপর ভিত্তি করে আরও স্কেলেবল করতে পারেন। অন্যদিকে যেহেতু আপনি প্রবলেম সলভ করে একটি ভ্যালিড স্টার্টআপ দাঁড় করিয়ে ফেলছেন, তাই এর ডিমান্ডের উপর ভিত্তি করে আরও স্কেল করতে পারেন। আপনি কাজ না করেও একটি অটোমেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যেতে পারেন, যাতে এটি আপনার প্যাসিভ ইনকামের মতো হয়। আপনার কি কখনো মনে হয়নি যদি ঘুমানোর সময় টাকা আয় করা যেত? আর এই সিস্টেমটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে এমন একটি আয়ের উৎস যা তৈরি করলে তা অবিরত আপনার ইনকাম বাড়তে থাকবে। উদাহরণ হিসাবে ধরুন ইউটিউব চ্যানেল, বই বিক্রি, স্টক মার্কেট, অনলাইন কোর্স বা রেন্টাল প্রপার্টি। আজকের দুনিয়ায় একটি আয়ের উৎস যথেষ্ট নয়। সিকিউরিটি ও ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য প্রয়োজন একাধিক ইনকাম স্ট্রিম। প্যাসিভ ইনকাম আপনাকে সময়ের স্বাধীনতা দেবে। আপনি যদি নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কোনো সমস্যার কার্যকরী সমাধান বের করতে পারেন, তবে এটি আপনার জন্য আয়ের একটি নতুন উৎস হয়ে উঠতে পারে। সমস্যার সমাধান শুধু দক্ষতা অর্জন আর কর্মজীবনের অগ্রগতির জন্যই নয়, বরং নিজের স্বপ্নগুলোকে পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্রেও অপরিহার্য। সমস্যার সমাধানে মনোযোগ দিলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এটি শুধু আর্থিক উন্নয়নেই সাহায্য করে না, বরং আপনাকে আত্মবিশ্বাসী ও দেশের জন্য অ্যাসেটে পরিণত করে তুলবে। শুধুমাত্র অর্থ উপার্জনের পেছনে না ছুটে যদি সমস্যার সমাধানের উপর ফোকাস করা হয়, তাহলে এটি একটি সাস্টেইনেবল এবং মিনিংফুল ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, সমস্যার সমাধান করার মাধ্যমে আপনি যে স্টার্টআপ বা বিজনেস শুরু করলেন, তা শুধু আপনার আর্থিক উন্নয়নেই সীমাবদ্ধ থাকে না, এটি পুরো সমাজের জন্য উপকারী হয়ে ওঠে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। তাই আপনার দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান খুঁজে বের করাই জীবনের সত্যিকার সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ।